বিল্লাল রেফারেট এই যে নৌবাহিনীর গুলিতে এই সংগ্রামকে আজকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়েছে আগের রুহের মাগফিরাত কামনা করছি। জনাব শরীফুল আলম আলম ভাই এই মুহূর্তে বক্তব্য দিচ্ছে। আমাদের মতো আপনজন ছিলেন, আমাদের মতো কাজের মানুষ ছিলেন, আমাদের মতো প্রিয় মানুষ ছিলেন, যিনি আজকে দিন দিনে সবচেয়ে বেশি খুশি হতেন। আমার প্রিয় হুকিমরা আমি মোহাম্মদ সিদ্দিক সাহেবকে আজকে স্মরণ করছি। আজকে সবচেয়ে বেশি খুশি হতেন। 17টা বছর প্রাণ ধরে ঘুরে নিজের বাড়িতে ঘুমাতে পারি নাই, আমি সমাবেশ করি না, আমাদের তৃতীয় শ্রেণীর ঘুমাতে পারছিল না। বিএনপি করার অপরাধে নিরীহ নেতা কর্মীরা পরিবারের সাথে যোগাযোগ নেই, বাড়িতে থাকতে পারি নাই। থাকতে থাকতে পুলিশের তরুণীর ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী অবস্থা দেখে আমরা যাতায়াতের জীবনযাপন করেছি। আজকে সে অবস্থা থেকে আমরা ছাত্র জনতার আন্দোলন খেতে আমার দুটি কথা বলার সুযোগ পেয়েছি। আমি বলতে চাই, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আমি 17 বছর আমার রাজনৈতিক 32 বছর জীবনে যে শরীফুল আলমকে আপনারা তৈরি করেছেন, সেই 32 বছর আগে থেকে চয়নে সকলে কাজে কর্মে সবসময় আমি চেষ্টা করেছি সততা, ন্যায়, নিষ্ঠা এবং সহ অবস্থান সহমর্মিতার মাধ্যমে সকলের মানুষের কাছাকাছি হৃদয়ে যাওয়া, মানুষের দুঃখ যন্ত্রণা বেদনা বোঝার। আমার রাজনীতির মূল মন্ত্র ছিল মানুষের ভালোবাসা অর্জন করা, মানুষের বিপদে আপদে থাকা। কি আমার অপরাধ ছিল? আমি রাজপথে কথা বলেছি মানুষের ভোটের অধিকারের জন্য, আমি রাজপথে কথা বলেছি গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে, আমি কথা বলেছি দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির প্রতিবাদে। আমার খেটে খাওয়া কৃষক শ্রমিক জনতা 3 বেলা পেট করে খেতে পারে নাই। আমি কথা বলেছি নেতার ভিত্তিতে আমার পরিত্যাগী কৃষক শ্রমিক জনতার চাকরি হোক, তার দলের পরিচয় বড় কথা নয়। আমি বন্ধনের মাধ্যমে বিচার প্রতিষ্ঠার জন্য যারা অন্যায়কারী শাসনকারী ছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি রাজপথে। আজকে সেই লুটেরা কৃষক শ্রমিক জনতার অর্থ সম্পদ ট্যাক্সের টাকা লুট করে আজকে আমেরিকাতে, লন্ডনে, কানাডাতে বেগমপাড়া আর আওয়ামীপাড়া তৈরি করেছে। আমরা কথা বলেছি সেই সমস্ত লুটেরার বিরুদ্ধে। আমরা কথা বলেছি ভিন্নধর্মী মতাবলম্বী মানুষ যারা প্রতিবাদ করেছে, সমাজের মানুষ যারা সমালোচনা করেছে, যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে, প্রত্যেক সময় প্রত্যেকটা মানুষকে অপমানগ্রস্ত করেছে। আমরা সেই সমস্ত মিথ্যা মামলা, হত্যা, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে রাজপথে কথা বলেছি। আমরা কথা বলেই যাবো ইনশাআল্লাহ। আমরা সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে কিন্তু এখনো আমরা সেই সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে পূর্ণাঙ্গ রূপ লাভ করতে পারি নাই। এখনো ষড়যন্ত্র হচ্ছে। আপনারা সজাগ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, কারণ ভোটের অধিকার কিন্তু এখনো আসে নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বতভাবে আমরা সহযোগিতা করব, প্রশাসনকে সর্বতভাবে সহযোগিতা করব। কিন্তু একটা কথা পরিষ্কার, মেসেজ ক্লিয়ার, কুলিয়ারচরের সর্বস্তরের জনতা, ছাত্র সমাজ সহ আমার দলের সকল নেতাকর্মী সহ শান্তাকামী সকল পর্যায়ের নেতাকর্মীকে বলতে চাই, আমরা কোন হানাহানি, দখলবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ অথবা জমি দখল অথবা জনমানে কোনো কষ্ট হবে, কোন দুঃখ হবে, সেই রাজনীতি বিএনপি করে না। আমরা মানুষকে সুখ শান্তি দিতে চাই। কোন অবস্থাতে অতীতে যে অন্ধকার জগৎ, অন্ধকারের অধ্যায় ছিল, সেই অধ্যায়ে আমরা ফিরে যেতে চাই না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা সবাই জনগণের সুখ শান্তি কি হবে সেই লক্ষ্যে কাজ করে যাব। আমার রাজনীতির মূল মন্ত্র, আমার বাবার শিক্ষাই হলো জনগণের পাশে থাকা, সৎ এবং নীতির মাধ্যমে মানুষের উপকার করা। অতএব জনগণকে বলতে চাই, আজকে সেই সমস্ত সন্ত্রাসী যারা কুলিয়ারচরে আমার ছাত্র ভাই বোনদের উপর লাঠি নিয়ে, আঘাত নিয়ে, ওই অস্ত্র নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে, চাপাতি নিয়ে, রান্দা নিয়ে রাজপথে ছাত্র ভাইদেরকে
শেখ হাসিনা দুশোদের কোনো ক্ষমা হবে না ইনশাআল্লাহ। পাবেন সেখানে প্রতিরোধ করতে হবে। ও জীবিত এরা সন্ত্রাসী যারা এই দেশের মানুষকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে। কারণ জনগণ 5ই আগস্টের ওই গণ অভ্যুত্থানে প্রমাণ করেছেন ওই স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার দূষকদের জায়গা বাংলাদেশে নাই। আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব, আপনারা তাকে বিদেশ থেকে ফেরত আনুন, এনে মানবতা বিরোধী অপরাধের কারণে তাকে ফাঁসির কাজকে ঝুলাতে হবে, তাকে বিচার করতে হবে। নেতৃবৃন্দ, কত হত্যার কথা বলবো। 5ই জানুয়ারি সে হেফাজতের ওই কোরআনের পাখি আলেমুল আমাদের সাতটা চত্বরে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আপনারা জানেন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর 54 জন চৌকস অফিসারকে পিডিআর হত্যার মাধ্যমে তাদেরকে হত্যা করেছে। আপনারা জানেন গার্মেন্টস শ্রমিক, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী মানুষ যখন তাদের দাবি নিয়ে রাজপথে নেমেছে তাদেরকে আহত করেছে, গুলি করেছে, হত্যা করেছে। রাজনৈতিক নেতাকর্মী ইলিয়াস আলী গজর আলম সহ 1000-এর উপরে নেতাকর্মীকে গুলি করেছে, গুম করেছে, হত্যা করেছে। আমাদের সেই সহকর্মী সহযোদ্ধা হাজার হাজার নেতাকর্মীকে গুলি করেছে, হত্যা করেছে। আজকে এই সমস্ত হত্যার বিচার করতে হবে, আজকে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা জনগণ অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিব, আমরা আইন হাতে তুলে দেব না, আমরা আইনের আওতায় তাদেরকে বিচারের কাঠগড়ায় তুলে তোলাবো ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমি আমার দলের সর্বোচ্চ নেতা কর্মীদেরকে বলবো, আমি জানি আমার দলের নেতা কর্মীরা দীর্ঘ 17 বছর অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে। তাদের ব্যবসা, ন্যায্য ব্যবসা বাণিজ্য, ন্যায্য সয় সম্পদ হাতছাড়া হয়েছে, অনেক দুর্গতি, অনেক দুঃখ কষ্ট, পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। সব কিছু আমি জানা আছে, সবাইকে ধৈর্য ধরতে হবে। আমি কোন অঞ্চলের মানুষকে করতে চাই, এই কোন অঞ্চল খুঁজে দেবে যাতে ইতিহাস বলে জনগণের মানুষ জনগণের জন্য সম্পদে সেই লক্ষ্যে আমার দলের নেতা কর্মীদেরকে আমি বলে দিতে চাই, আমাকে সহযোগিতা করবা। তোমাদের যা ভালো মন্দ আছে আমি বুঝবো, কোনোভাবে আমি জানি আমার দলে এরকম লোক নাই। তারপরে যদি উৎসাহী কেউ দলের দুর্নাম করার চেষ্টা করা হয় তাদেরকে বলে দিচ্ছি আজীবনের দল থেকে বহিষ্কার হবা, আইনের আশ্রয়ে চলে যাবা। সেটা কথা আমি কোনো আমার কেউ হোক আমি বুঝবো পর কিভাবে চলবে, এলাকা কিভাবে চলবে। সবাইকে বলবো আমার সুনাম রক্ষা করার জন্য যা যা করা দরকার সেই কাজটুকু করবা। তোমাদের কথা থাকলে আমার সাথে কথা হবে। জনগণের যানবাহন নিরাপত্তার দায়িত্ব এখন আমার আত্মীয় স্বজন, আমার দল, আমার এলাকাবাসী সকলে, সেই লোকের সবাইকে চলতে হবে। আলম ভাই নেতা হয়ে গেছে, আমি আলম ভাইয়ের কাছের লোক, এই জন্য সেই করতে হবে। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, আমি শরীফুল আলম চোখে কিন্তু কালো কাপড় বেঁধে ফেলবো, কাউকে চিনবো না আমি, কাউকে সবাই আমাকে সহযোগিতা করো। এলাকার মানুষ কি চায় সেটা ভালো করে করো। 32 বছরের শরীফুল আলম আজকে 32 বছর একই আছে। আল্লাহ যদি কোনোদিন দেশ শাসন, দেশ পরিচালনার বা খাদেনের কোনো সুযোগ দেয়, ওই শরীফুল আলমকে যারা সেই চাষ করে টঙ্গের দোকানে, এই মাঠে ময়দানে, অলি গলিতে, টিনের ঘর, এই সেলাঘর যেখানে গেছেন সেখানে সে শরীফুল আলম, আপনাদের সে শরীফুল আলমই থাকবে। চিন্তার কোনো কারণ নাই। হয়তো অনেক নেতাকর্মী মনে করতে পারেন এই 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে, অনেকে মনে করতে পারেন, অনেকে মনে করতে পারেন স্বাধীন দেশে 15 দিন হয়ে গেল, বিশেষ 10 দিন হয়ে গেল, আলম ভাইয়ের সাথে কথা বলতে পারতেছি না, আলম ভাই ফোন ধরতেছে না। আসলে আমি অনেক ব্যস্ত হয়ে গেছি, মানে এত চাপ, নানাবিধ। প্রত্যেকটা মানুষকে আমি চিনি, এই এলাকার প্রতিটা ঘরে ঘরে আমার ঘর, এই এলাকার প্রতিটা মানুষ আমার ভাই, এই এলাকার প্রতিটা মানুষ আমার মুরব্বী, আমার বাবা না, আপনারা আমার বাবা, মুরব্বীরা যারা আছে, আপনাদের সন্তান আমি। আমাকে আপনারা অনেক দূর নিয়ে গেছেন। সামনে যে দিনগুলো আছে এই দিনগুলোকে অত্যন্ত স্বতন্ত্র পাহারা দিতে হবে, ষড়যন্ত্র হচ্ছে। সেই কারণে আপনারা আপনাদের সহযোগিতা চাই। আমার সাথে কথা হোক না হোক, আমি দেখা করতে পারেন আর না পারেন, আমি আপনাদের হৃদয়ে আছি, আপনাদের অন্তরে আছি, আমি আপনাদের কাছে আছি। ইনশাআল্লাহ আপনার সাথে আমার দেখা হবে, কথা হবে, সমস্যা চিন্তার কোনো কারণ নাই। শুধুমাত্র একটি কথা, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সজাগ থাকবেন। ওই কুচুকরি মহল যাতে ওই ষড়যন্ত্র করে এলাকায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। ওই সন্ত্রাসীরা যে এলাকায় যেখানে পাওয়া যাবে তাদেরকে প্রতিহত করতে হবে।